বন্ধুরা গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে শনিবার, আর এখন সময় ওই সকাল 10:30, আর এখন আমি জমিতে রয়েছি। আজ থেকে আমাদের আলু খোলা চলছে। আর এই যে পেঁয়াজ গাছগুলো পেঁয়াজকালি হয়ে সব শুকিয়ে গেছে, আর খাওয়া যাবে না। আসলে এবার পেঁয়াজটা বড় হয়ে যাচ্ছে। আর ওই দূরের দিকে দেখো আমার পাশের এক ভাসুরের মেয়ে, ওদের সবজি বাগানোটা বেগুন তুলছে। তো ওর হাইট যতটা, বেগুন গাছের হাইটও ততটাই, তার জন্য ওকে দেখা যাচ্ছে না। আর এই যে এদিকে তোমাদের দাদাভাই আলু খুলছে। তো আলু মোটামুটি খুব খারাপ হয়নি, ভেবেছিলাম অনেকটাই খারাপ হবে, কিন্তু অতটা খারাপ হয়নি, তবে খুব ভালোও কিন্তু হয়নি। যাই হোক, পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। বন্ধুরা এখন বাজে 12:10 বাকি, আর এই সবে যে রান্না বসাচ্ছি, সবে ভাতের হাঁড়ি বসিয়েছি। আর এই যে আলু খোলা হচ্ছে, এই যে জমি থেকে মানে নতুন আলু নিয়ে আসলাম, আলু ভাতে দেবো। চন্দ্রমুখী আলু তো, নতুন আলু ভাতে দেবো। আর মেঘ করছে প্রচণ্ড, বৃষ্টি হচ্ছে। আবার এই সময় যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সমস্ত আলুগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য একটু আলুটা খুলে নেওয়া হচ্ছে। দাদাভাই গেছে খুলতে, সকালবেলা গিয়েছিল একটু, আমি একটু গিয়ে ঘুরে দিয়ে এসেছি। আবার রান্নাবান্না আছে, সকালের কাজকর্ম কমপ্লিট করেছি। অনেক সিপে পোশাক কেচেছি সকালবেলা, সব মেলে দিয়ে এসেছি লোকেদের ছাদে। তারপরে মেয়েকে গান করিয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। ওকে রান্না করিনি, শনিবার ওকে আলু ভাজা করে মুড়ি খেয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওদের দাদাভাই দিতে গিয়েছিলো। আর আমি সেই সময় জমিতে গিয়ে আলুগুলো নিয়ে এলাম, নিয়ে আসিনি এখনও, গিয়ে বস্তা করে এসেছি যে কটা খোলা হয়েছিল। আর তারপরে এসে যে আবার রান্নাবান্না করছি, আবার যাবো, রান্না করে আবার যাবো। তো আজকে রান্না বিশেষ কিছু করবো না। এই যে আলু ভাতে দিলাম, জমি থেকে ডিমা শাক তুলে নিয়ে এসেছি, আলু ভাত দিয়ে মাখানো হবে, বেশ ভালোই লাগে খেতে। চলো এখন রান্নাটা করে নিই ঝটপট। আজকে আবার পূর্ণিমা, আজকে নিরামিষ হবে, মাঘী পূর্ণিমা। তো আজকে রান্না করব সজনা ডাঁটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে ঝোল। তো সেটা চাপিয়ে দিয়েছি। আর এখন এই যে সকালে কয়েকটা সজনা ফুল এনেছিলাম, তো সেটার বড়া বানাবো, তাই সেটা রেডি করে নিচ্ছি। আর আজকে তো বিশেষ কিছু রান্না করব না, তাড়া রয়েছে। আসলে আমাদের গ্রামে গঞ্জে এরকমই হয়, যখন কাজে প্রচণ্ড তাড়া থাকে, মাঠে ঘাটে কাজ থাকে না, তখন খাওয়া দাওয়া একটু হালকা করেই করে নেওয়া যায়, কিছু করার নেই। আর বিশেষ করে আমার যেহেতু একার হাতে সংসার, ঘরে বাইরে সবটাই আমাকে সামলাতে হবে। তারপর বাচ্চার পড়াশুনো রয়েছে, নাচ গান, সমস্ত কিছু সামলাতে হয়। তো এইভাবেই করতে হয়, একটু ম্যানেজ করতে হয়। দুপুরে একটু হালকা খেলাম, রাতে কিন্তু আবার ঠিকঠাক খেয়ে নিতে হয়, মানে সব দিকটা ব্যালেন্স করে চলতে হয়। তো ওদিকে সজনা ফুলটা বেসন, কাঁচা লঙ্কা আর একটু চালের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এখন এই যে তরকারিটা ফোড়ন দিয়ে নেব। তো আজ যেহেতু নিরামিষ, কোনো তরকারিতেই পেঁয়াজ টেঁয়াজ কিছু দেবো না। তো এটা ওই টমেটো, আলু আর বেগুন ডাঁটার ঝোল করে, মানে সেদ্ধ করে রেখেছি, আর ওই গুঁড়ো মশলা দিয়ে। আর এখন এই যে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি, তো বড়িগুলো নামানোর আগে দিয়ে দেবো। আর এই বড়িগুলো কিন্তু দোকানে কেনা বড়ি। তো এবছর বড়ি দেবো বলে সেই সময়টা আর হয়ে উঠলো না, বৃষ্টি বৃষ্টি করে দেওয়াও হলো না। তো যাই হোক, তরকারিটা এখন ফোড়ন দিয়ে নিলাম, এবার নামিয়ে নিয়ে বড়াটা ভেজে নেব। আর ভাতের মধ্যে তো আলু সিদ্ধ দেওয়া রয়েছে, আর কয়েকটা গিমা শাক তুলে এনেছিলাম, সেটাকেও একটু সিদ্ধ করে তারপর তেল দিয়ে একটু হালকা ভেজে নিয়ে আলু সেদ্ধর সঙ্গে মাখালে বেশ ভালোই লাগে খেতে, জানো তো। আর তারপরে এই যে সরষের তেল গরম করে নিয়ে এখন বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই বড়াটা না সরষের তেল দিয়েই করলে ভালো লাগবে, সাদা তেল দিয়ে খেলে ভালো লাগবে না। তো সেই কারণে সরষের তেল দিয়েই করছি। আসলে তেলটা ঠিক মতো গরম হয়েছিল না, আর সেই অবস্থায় দিয়ে দিয়েছিলাম, তাই একটু বড়াগুলো লেগে গেছে কড়ার গায়ে। তো ওই জন্য আলতো করে দিলাম, মানে তুলে নিলাম। তো এখনও আছে, শেষের বার কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল, কারণ প্রথমবার তেলটা ঠিকঠাক গরম হয়নি। আসলে তাড়াহুড়ো করলে যা হয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো এখন বড়াগুলো এক সাইড উল্টে দিলাম, তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এখন চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে।
আর এই যে সঙ্গে কিছু পাঁপড়ও ভেজে নিয়েছি, কারণ নিরামিষের দিন মেয়ের একটু সমস্যা হয়, তো সেই কারণে ওকে একটু পাঁপড় ভেজে দিলে, মানে পাঁপড় বলতে আবার ওর দোকানের পাঁপড় খাবে না, এই চিপস জাতীয় জিনিস ভেজে দিলে তবেই খাবে। তো এই যে বড়া ভাজা করে নিয়েছি, আর আলু সেদ্ধ, লঙ্কা ভাজা, গিমা শাক দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ওই তো ঝোল সজনাটা, আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে গেছিলো ড্রয়িং ক্লাসে, আর তোমাদের দাদাভাই ওকে দিয়েছে একটু রেস্ট নিয়ে আবার চলে গেছে জমিতে। আর আমি বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, তারপরে মেয়ে আসলে আমিও আবার যাবো জমিতে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে ঝাড় দেওয়া শেষ, ওদিকে মেয়ে চলে আসলো। তো আজকে তোমাদের দাদাভাই আনতে যায়নি, পাশের বাড়ির আরও একটা মেয়ে যায়। তো ওর দাদু আনতে গিয়েছিলো, তেনা মানে ওই কাকু হয় সম্পর্কে আমাদের, ওনাকেই বলে দিয়েছিলাম, তো উনি নিয়ে এসেছে দুজনকে। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা মেয়ে আসার পরে ওকে খাইয়ে দাইয়ে গিয়েছিলাম জমিতে, সন্ধ্যাবেলা সবে মাত্র আসলাম। এসে পা হাত ধুয়ে তোমাদের দাদাভাই পূর্ণিমা পুজোটা করলো, আর আমি সন্ধ্যেটা দিয়ে এই যে চাটা বানিয়ে নিচ্ছি। প্রচুর পরিশ্রম হয়েছে সারাদিন, একটু গরম গরম চা না হলে ঠিক ভালো লাগে না। আর হালকা হালকা খিদেও লাগছে, তাই ভাবছি বিস্কুট দিয়ে খাবো না, একটু মুড়ি মাখাবো। তো আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ টিয়াজ দিতে পারবো না, তাই ওই মটরশুঁটি আর তেল দিয়েই মুড়ি মাখিয়ে নেবো। আর মেয়েকে দিকে দেবো দুধ আর বিস্কুট। এদিকে চা হয়ে গেছে, মেয়ের দুধটাও গরম হয়ে গেছে, আর এখন মুড়িটা মেখে নিচ্ছি। ওই যে মটরশুঁটিটা আগে কয়েকটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে এখন একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এটাই তো মেয়ে তো খাবে না মুড়ি, ও দুধ আর বিস্কুট খাবে। তো আমরা দুজনে ওইটা খেয়ে, তোমাদের দাদাভাই হয়তো একটু বাজারের দিকে যাবে, তারপরে আবার আরেক জায়গায় যেতে হবে, জানো তো। আসলে যতই কাজ থাক, যতই যাই থাক না কেন, আমাদের গ্রামের বউদেরকে না অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়, সব কিছু ম্যানেজ করে নিতে হয়। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ওই সন্ধ্যা 7:30 মতো। আজকে প্রচণ্ড পরিশ্রম হয়েছে, সকাল থেকে অনেক কাজকর্ম, অনেক কাচাকুচি। তো এই দেখো দুদিনে কেচেছি, এই যে পাহাড় হয়ে আছে, এই দেখো। তো এইগুলো কালকে আজকে কেচেছি, ভাঁজ করা হয়নি, এখন সেই ঘরে ছিল, নিয়ে আসলাম ভাঁজ করবো বলে। আর আজকে তো আলু খোলা হচ্ছিল, 2টো লাইন খোলা আছে, কালকে হলে এখনো দেখা যাক কি হয়। আর এদিকে যে বিয়ে করতে বসছে, আজকে তো পূর্ণিমা, দাদাভাই সন্ধ্যাবেলা পুজো করলো, আর এখন এই যে হরিনাম করে গেল, এই যে বাতাসা নিয়েই বসে আছে, এক্ষুনি করে গেল আর কি, করে বাতাসাটা নিয়ে আসলাম। তো এখন জামা কাপড়গুলো গোছাই, আবার রাত্রে এক জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে, দেখা যাক কি হয়। যাবি? ভালো লাগে না, আমার কষ্ট হচ্ছে, সংসারের কাজ। তারপরে আলু খোলা হচ্ছিল, আলু ঘোরানো, মানে ঘরে বাইরে সবকিছু সামলাতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আর এমনিতেও শরীরটা কদিন ধরে খারাপ চলছে, গাতে একটু বল নেই, তো কিছু করার নেই, গ্রামের বউদের এইভাবেই কষ্ট করে চলতে হয়। তো চলো কথা বলবো না, জামা কাপড়গুলো ভাঁজ করি, অনেকগুলো জামা কাপড়, তার সঙ্গে মেয়েকে পড়াচ্ছি। আজকে এটা 2 বস্তা আলু, মানে 2টো লাইন খোলা হয়েছে, এটা ফ্রেশ আলু, 2 বস্তা ফ্রেশ আলু আনা হয়েছে। এখন আবার এখানে রাখা হয়েছে, এগুলো শুকাক, আবার বস্তা করে স্টোরে যাবে। আর এমনি কুচা কাটা আলু বেরিয়েছে, এবারে আলু খুব একটা ভালো হয়নি, এই সাইজটাই বেশিরভাগ, তো এর থেকেও বড় সাইজ হয়। এই যে, তো খুব যে খারাপ হয়েছে না, যতটা খারাপ হবে ভাবছিলাম ততটা। আর এখানে এই যে ছোট ছোট কুচা, মানে ছোট আলু, তারপরে এই যে এইভাবে মানে গুড়গুড়া পোকায় খেয়েছে এরকম আর কি। এই যে এত সুন্দর বড় আলু, তার মাঝে যে একটু দাগ, ওই জন্য এগুলো আলাদা করে বেছে রেখেছি, এগুলো বাড়িতে খাওয়া হবে আগে।
আর এই তো এদিকে মেয়েকে পড়াতে বসে গেছি, ওকে একটু পড়তে দিয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব, কারণ অনেকটা জামা কাপড় ভাঁজ না করলে না দিনের পর দিন প্রত্যেক দিন তো কাচতেই থাকছি, তো পরিমাণটা বেড়েই যাবে, তখন একসঙ্গে অতটা চাপ নিতে পারবো না। আবারও সামনে সময় হয়ে আসছে, আরও এক জায়গায় 2 জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। আর কোথাও যাওয়া মানেই তো জিনিসপত্রের গাদা এসে কাচতে হয়, তাই না? তো আমি চাইছি তার আগে সমস্ত কিছু গোছগাছ করে দিতে, বিশেষ করে শীতের পোশাকগুলো কেচে আলমারিতে গুছিয়ে দিয়ে যেতে, কারণ ওগুলো থাকলে আরও এক্সট্রা জিনিস আসবে, তো সেই কারণেই অসুবিধা হয়ে যাবে, তাই এগুলো গুছিয়ে রাখছি। আর ওদিকে মেয়ে পড়া জিজ্ঞেস করছে, ওকে বলেও দিচ্ছি, একসঙ্গে দুটো কাজই হয়ে যাচ্ছে। আর আজকে রান্না করব না, কারণ ওই যে ননদের ঘর যেতে হবে, কয়েকদিন ধরেই ফোন করছে, তো আজকে সকালে ফোন করেছিল, আলু খোলা হচ্ছিল বলে যেতে পারছি না, তো হচ্ছে আমরা গিয়ে আলু খুলে দিয়ে আসবো, তোমরা আসবে। তো সেই জন্য ভাবলাম যাবো, একটু খাওয়া দাওয়া করে আবার চলে আসবো, বেশি দূর নয়। তবে আজকে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আবারও সোয়েটার চাদর সব বের করে পরে যেতে হবে, তো ভাবছি ওগুলো আর এসে কাচবো না, যাবো আর চলে আসবো তো খাওয়া দাওয়া করে, তো এসে আবার একটু রোদ খাইয়ে গুছিয়ে দেবো, কারণ আর কাচা সম্ভব না। আর এই তো অবশেষে সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট করতে পারলাম, এবার যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে এখন এই যে রেডি হয়ে নিলাম, আর সোয়েটার পরবো না, মেয়েকে সোয়েটার পরিয়ে নিয়েছি, ভাবছি আমি চাদরটা নিয়ে নেব। চাদরটা নিয়ে নিলে মানে মোটর সাইকেলে যাবো তো ঠান্ডা লাগবে, গাড়িতে ভালো করে ঢেকে নেওয়া যাবে। আর এই যে এদিকে মেয়েও রেডি, আর তোমাদের দাদা ভাইও রেডি, চলো যাওয়া যাক। আর রাত্রেবেলা তো তোমাকে কিছুই শেয়ার করতে পারবো না। আর এই যে চলে এসেছি, এখানে হচ্ছে নিশিপর, ওদের 7 দিন ধরে অনুষ্ঠান চলছে, আজকে নিশিপর শুরু, কালকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে শেষ, মানে আজকে রাতে আমাদের যে নন্দায় আর কি, তিনিই খাওয়াচ্ছে, খাওয়া খরচ তার, তো সেই জন্যই আরও বিশেষ করে ডেকেছিল। আর এই যে এসে গেছি এখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এসে আর ননদদের ঘরকে যাইনি, একবারে এখানে চলে এসেছি, কারণ ওরা সবাই এখানে। আর এই যে আমার ননদ আছে, এটা হচ্ছে মেজর ননদের বাড়ি, বাড়িতে তো যাইনি, এখানে ওরা সবাই আছে, তো এখানেই চলে আসো। আর দেখি ওদের মহিলারা সব নাচানাচি করছে, তো এখন এই যে খাওয়ার দিকে চলে আসলাম, কারণ আমরা তো বেশি সময় নিয়ে থাকতে পারবো না, বাড়ি চলে যাবো, তোমাদের দাদাভাই আবার নাইট ডিউটি রয়েছে, তো সেই কারণে খাওয়া দাওয়া করেই চলে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। গুড নাইট, বাই।